চরমোনাই জামাত এবি পার্টিকে কিভাবে এক মঞ্চে এক টেবিলে পাশাপাশি বসানো সম্ভব হলো। চমৎকার একটা ঘটনা ঘটেছে। দর্শক, আপনারা অলরেডি জেনেছেন কয়েকটা ছবি গণমাধ্যমে বলতে সোশ্যাল মিডিয়ায়, মূলধারা গণমাধ্যম এটাকে গুরুত্ব দেয়নি, ভাইরাল হয়েছে। এবং মূলধারা গণমাধ্যম এটাকে গুরুত্ব না দেয় অনুষ্ঠানে উপস্থিত অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। গুরুত্বপূর্ণ জায়গায় ববি হাজ্জাজের যে এনডিএম তাদের আয়োজনে একটা আলোচনায় আমরা দেখেছি, বিশেষ করে ছবিটা তাৎপর্য ছড়িয়েছে রাজনীতিতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অতিথিদের তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ চেয়ারে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বসে আছেন। তার পাশে এবি পার্টির সদস্য সচিব জনাব মুজিবুর রহমান মঞ্জি, যিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি, তিনি বসে আছেন। মঞ্জু সাহেবের পাশে নুরুল হক নূর বক্তব্য বসে আছেন। এবং আরেক পাশে কিন্তু চরমোনাইয়ের আশরাফ আলী আকন্দ সাহেব, তিনিও বসে আছেন। এর মানে দেখেন, বাংলাদেশের রাজনীতিতে এমনিতে এটা তেমন গুরুত্বপূর্ণ না হলেও একটা অংশের কাছে কিন্তু এটা নিয়ে আলাদা একটা মাহাত্ম্য আছে, তাৎপর্য আছে। যে জামাত চরমোনাই এক করা এটা একটা কঠিন জিনিস। বিশেষ করে জামাত সবসময় চরমোনাইকে দাওয়াত দেয়, বা জামাত সবসময় চরমোনাইকে দেখতে যায়, বিনা দাওয়াতে চরমোনাই বাসায় চলে যায়। কিন্তু জামাতের দাওয়াতে চরমোনাই কখনো আসে না, আর বিনা দাওয়াতে আসার তো প্রশ্নে আসে না, সবসময় এড়িয়ে চলে। তো সেই চরমোনাই জামাত কিন্তু মাঝে মাঝে একসাথে বসে থার্ড পার্টির আমন্ত্রণে, থার্ড পার্টির আহ্বানে। এমনকি এবি পার্টি জামাত সম্পর্ক নিয়েও একসময় অনেক রেটরিক ছিল, খুব একটা সাপে নেউলি সম্পর্ক ছিল। জামাতের লোকজন এবি পার্টিকে তীর্যক ভাষায় মন্তব্য করত, অনেকে মোনাফিক বলতো। এবি পার্টির লোকজনও জামাতের বিরুদ্ধে নানান কথাবার্তা বলতো। এমনকি এবি পার্টির মধ্যেও এরকম একটা পারসেপশন ছিল যে আমরা জামাত থেকে বেরিয়ে এসেছি, জামাতের বিরুদ্ধে বললে আওয়ামী লীগ আমাদেরকে মনে হয় খুব গুরুত্ব দিবে, আমাদের 2-4টা আসন দিয়ে দিবে, অতএব জামাতের বিরুদ্ধে বলি, গুরুত্ব পাবো। কিন্তু আসলে তেমন কিছু হয়নি। জামাতের বিরুদ্ধে একসময় এবি পার্টির লোকজন জামাতের মৌলিক আদর্শিক অনেক জায়গায় হিট করার চেষ্টা করেছে, কিন্তু সেটা তেমন হালে পানি পায়নি। সরকারের কাছে এবি পার্টি তেমন গুরুত্ব পায়নি। তারপরে দেখা গেছে যে অনেক জায়গায় যে জামাতও এবি পার্টির প্রতি সফট এবং এবি পার্টিও জামাতের প্রতি যথেষ্ট সফট, একই প্ল্যাটফর্মে পাশাপাশি বসা এবং হৃদ্যতাপূর্ণ সম্পর্কের অনেক প্রমাণ আমরা দেখেছি। এটা কিভাবে সম্ভব হয়েছে? গণ অধিকার পরিষদের কোনো আপত্তি নেই। গণ অধিকার পরিষদ বা ভেপিনুর এরা জামাতের সাথে বসতে, এবি পার্টির সাথে বসতে, চরমোনাইয়ের সাথে বসতে, এতে তাদের কোনো জায়গায় কোনো আপত্তি নেই, এটা আলাদা একটা দিক। কিন্তু জামাত, চরমোনাই, এবি পার্টি কিভাবে একসাথে বসলো? এতে এবি পার্টি জামাতের কাছাকাছি আসা, বিশেষ করে অনেকেই এটার প্রশংসা করছেন যে যখন মুজিবুর রহমান মঞ্জু সাহেব বক্তব্য দিচ্ছিলেন ববি হাজ্জাজের সেই প্রোগ্রামে, সেখানে জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জনাব মাওলানা আব্দুল হালিম খুব মনোযোগ দিয়ে শুনছিলেন। এবং যখন মাওলানা আব্দুল হালিম কথা বলছিলেন তখন মুজিবুর রহমান মঞ্জু খুব মনোযোগ দিয়ে শুনছিলেন। এবং এই ধরনের একসময় যে সম্পর্ক ছিল তাতে একটা তুচ্ছ তাচ্ছিল্যের ভাব, একজনের বক্তব্য দেওয়ার সময় আরেকজন একটু অন্যমনস্ক ভাব দেখানো, ড্যাম কেয়ার ভাব দেখানো, এরকম একটা ভাব থাকাটা কিন্তু জরুরি ছিল। কিন্তু না, খুব আন্তরিক একটা পরিবেশ ছিল। এবং এক ফাঁকে খুব হৃদ্যতাপূর্ণ পরিবেশে জামাত নেতা এবং এবি পার্টি নেতা কথা বলেছেন এবং হাসি মুখে কথা বলেছেন, অ্যাজিব তাদের মধ্যে কোনো শত্রুতা নাই বা চমৎকার সম্পর্ক দীর্ঘদিন যাবৎ। মানে সেরকম একটা ছবি কিন্তু ভাইরাল হয়েছে। এটা কিভাবে সম্ভব হলো? এটা আমি মনে করি যখন এবি পার্টি সরকারের কাছ থেকে আলাদা কোনো গুরুত্ব পেল না, আলাদা কোনো অনুকম্পা পেল না, অথবা জামাত বিরোধিতার কারণে স্পেশাল কোনো অ্যাডভান্টেজ পেল না। যেমন এবি পার্টি নিবন্ধনই পায়নি, এবি পার্টি নিবন্ধনের যোগ্য ছিল কিন্তু সরকার দেয়নি, আলাদা কোনো খাতিল করেনি, বরং সরকারের এক শ্রেণী জামাতের বিটিমই মনে করে এখনও। অতএব এবি পার্টি দেখেছে যে অযথা জামাত বিরোধিতা করে তাদের সাংগঠনিক ক্ষতি, আলাদা কোনো লাভ নেই। যে উদ্দেশ্যে জামাতের বিরোধিতা করেছিলাম সেই উদ্দেশ্য হাসিল হয়নি, অতএব এটা ফাও কাজ, এটা করব না, জামাতের সাথে একটু হাসি মুখই চলি। তো এই কারণে এই পাশাপাশি হাসি মুখটা সম্ভব হয়েছে। আবার জামাতও দেখেছে যে আসলে এবি পার্টির মাধ্যমে আমাদের তেমন ক্ষতি তো ওরা করতে পারেনি, বরং এখন এবি পার্টির লোকজন যেসব জায়গায় অ্যাক্সেস পাচ্ছে, যেমন এবি পার্টির এই ফুয়াদ আবদুল্লাহ বা এদেরকে হেফাজত যেভাবে মূল্যায়ন করে, মামুনুল হকরা যেভাবে মূল্যায়ন করে, তাতে তো আসলে এবি পার্টির সাথে জামাতের সম্পর্ক থাকলে জামাতের কিছুটা হলেও লাভ বা পারপাস সার্ভ করতে পারে। যেমন জামাত থেকে স্থায়ীভাবে বেরিয়ে গেলেও, অন্য দল করলেও
একসময় শিবির করত, এই পরিচয়টা কোনো না কোনোভাবে কাজে লাগে, জামাতের জন্যই কাজে লাগে। যেমন খেলাফত মজলিস জামাতের জন্য এখনও কাজে লাগে, আহমদ আব্দুল কাদের বাচ্চু এখনও কাজে লাগে কোনো না কোনোভাবে, অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট, অ্যাটলিস্ট শত্রু তো না। তো এবি পার্টিকে সেই আহমদ আব্দুল কাদের বাচ্চু বা ওরকম বন্ধু ভাবতে শুরু করেছে জামাত, যে না এবি পার্টিকে কাজে লাগবে, শত্রু জ্ঞান করে কোনো লাভ নেই। তো এই কারণেই এই কাছাকাছি বা হাসি মাখা মুখ বাস্তবতা দুই দলকে কাছাকাছি আনতে পেরেছে বলে আমি মনে করি। আর চরমোনাইয়ের ক্ষেত্রে আসলে চরমোনাই অলওয়েজ সরকারের দালাল, কিন্তু চরমোনাই ছদ্মবেশী দালাল। এই ছদ্মবেশী আচরণ করতে অনেক দাওয়াত গ্রহণ করতে হয়। এই জন্যে চরমোনাই ইচ্ছা করুক আর অনিচ্ছায় হোক জামাতের কাছাকাছি অনেক সময় বসতে হয়, কিন্তু চরমোনাই এটা কমফোর্টলি দেখে না। আর জামাত বিষয়টাকে এনজয় করে, কারণ জামাত যতই চরমোনাইয়ের কাছাকাছি যেতে চাইবে, ততই জামাতকে জাতি উদার মনে করবে, এবং চরমোনাই যত দূরে সরে যেতে চাইবে চরমোনাইকে জনগণ আরও বেশি সরকারের দালাল মনে করবে, এবং জামাত এতে মজা পাবে। এটাই ঘটছে দর্শক।